হাই মাই ডিয়ার ফ্রেন্ড, এক্সেল ভার্টির কল্লাম আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ বলতে বর্ণনামূলক আর এক্সক্লামেটরি বলতে আশ্চর্যবোধক। তার মানে হলো অ্যাসার্টিভ থেকে আজকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শিখবো ইনশাআল্লাহ। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পাঠ। রুল 1 নম্বর রুলটা হলো বেরি থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বেরি থাকে আমরা বসাবো কি হাউ, আর এ বেরি থাকলে আমরা বসাবো হোয়াট, এ বা এম। আর এই হাউ এবং হোয়াট বাকি শুরুতে বসবে। যেমন দ্য বার্ড ইজ ভেরি নাইস, এখানে সেন্টেন্সের মধ্যে রয়েছে কি শুধু বেরি, আর বেরি থাকলে আমরা জানি কি হাউ বসাতে হবে এক্সক্লেমেটরি করার সময়। তো এক্সক্লেমেটরি হাউ বসালাম, তারপরে কি বসাতে হবে এই বেরি এর পরবর্তী অংশ, বেরি এর পরবর্তী অংশ। তো বেরি এর পরবর্তী অংশ বসালাম, তারপরে কি বসাবো, তারপর প্রথম থেকে শুরু করে বেরি এর আগ পর্যন্ত। ওকে, তার মানে হলো হাউ নাইস দ্য বার্ড ইজ। আর এক্সক্লেমেটরি যেহেতু এক্সক্লেমেটরি হিসেবে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। ওকে, তাহলে ইট ইজ এ ভেরি নাইস বার্ড, ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তাহলে এখানে এ ভেরি রয়েছে, কি রয়েছে এ ভেরি, আর এ ভেরি থাকার কারণে আমরা বসাবো কি এ ভেরি থাকলে আমরা বসাবো হোয়াট বা হোয়াট এম। তো আমরা হোয়াট এ বসাইলাম, তারপরে এ বেরি এর পরের অংশ কি রয়েছে নাইস বার্ড, নাইস বার্ড বসাবো। তার পরবর্তী আমরা প্রথম থেকে শুরু করে এই বেরি এর আগ পর্যন্ত বসিয়ে তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। ওকে, তাহলে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। রুল নাম্বার 2, যদি সেন্টেন্সের মধ্যে আই উইশ বা উড ড্যাট থাকে তাহলে আমরা ইট বসাবো। কিভাবে, যেমন আই উইশ I had the wings of bird, তাহলে আই উইশ শব্দ থাকার কারণে এই সম্পূর্ণ আই উইশ এর পরিবর্তে আমরা কি বসাবো ইফ, আর বাকি সেন্টেন্সটা যেভাবে আছে এইভাবে আমরা বসিয়ে দেব। তার পরবর্তীতে চলে আসি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার জন্য আমাদের প্রথম রুল হলো সাবজেক্ট সেকেন্ড পারসন হলে বুঝতে হবে, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে আর বাক্যটি হ্যাঁ বোধক হলে, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে আর বাক্যটি হ্যাঁ বোধক হলে আমরা শুধু বার প্লাস বাকি অংশ বসায় দিলে আমাদের ইম্পারেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ হলে ডোন্ট প্লাস বাকি অংশ বসায় দিলে আমাদের ইম্পারেটিভ হয়ে যাবে। চলো দেখা যাক। ইউ শুড গো দেয়ার, এখানে ইউ শুড সেকেন্ড পারসন আছে, এখানে যদি হ্যাঁ বোধক না বোধক সেন্টেন্সটা হলো হ্যাঁ বোধক। আর এখানে যেহেতু নট শব্দ নাই তাই আমরা এটা না বোধক ধরে হ্যাঁ বোধক ধরে, এখন আমরা জানি যদি সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ করতে হলে শুধু বার প্লাস বাকি অংশ বসবে। কি বলছে, বার প্লাস বাকি অংশ। তার মানে এখানে ইউ শুড গো দেয়ার, এখানে ইউ সাবজেক্ট, আর শুড হলো কি মডাল, আর গো হলো বার, আর দেয়ার হলো বাকি অংশ মানে অবজেক্ট। তার মানে হলো গো দেয়ার শব্দ বসা দিলে আমাদের ইম্পারেটিভ হয়ে যাবে। ওকে, আসো ইউ শুড নট গো দেয়ার, যদি নট থাকে তখন আমরা নটের পরিবর্তে ডোন্ট বসাতে হবে। তার মানে হলো ডোন্ট বাকি অংশ গো দেয়ার বসেছে। ওকে, তার পরবর্তী চলে যায় রুল নাম্বার 2, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে কি বসবে, আমাদের একটা সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তখন আমরা কিভাবে করতে হবে, তখন আমরা করতে হবে ইম্পারেটিভ করতে ক্ষেত্রে আমরা লেট একটা শব্দ ব্যবহার করতে হবে, লেট, তারপরে সাবজেক্ট যে সাবজেক্টটা আছে এর অবজেক্ট তারপরে বার, তারপর বাকি অংশ। তার মানে হলো
আই রাইট এ লেটার। তাহলে আই শব্দটা কি ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন থাকলে আমরা কি নিয়ে আসবো, লেট একটা শব্দ নিয়ে আসবো, লেট নিয়ে আসছি। লেট নিয়ে আসার পরে আমাদের বলছে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, তার মানে হলো আই এর অবজেক্ট ফর্ম কি মি, তাহলে মি শব্দ বসাইলাম, আর বাকি অংশ যেভাবে আছে রাইট এ লেটার সেভাবে বসা দিছে। ওকে, তার মানে হলো ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকলে আমরা ফার্স্ট পারসন বা থার্ড পারসনের পরিবর্তে কি লেট বসাবো, তারপরে আমরা সাবজেক্টের অবজেক্ট বসিয়ে আমরা ইম্পারেটিভ চেঞ্জ করব। আর বাক্যটি যদি না বোধক হয়, এই বাক্যটি যদি না বোধক হয়, তখন আমরা করতে হবে লেট বসাবো, তার পরবর্তীতে আমরা নোট বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো। যেমন হি শুড নট রাইট এ লেটার, হি একটা থার্ড পারসন, হি একটা থার্ড পারসন। হ্যাঁ, তো থার্ড পারসন হওয়ার কারণে এইখানে আমরা লেট বসাবো, তারপরে এই হি এর থার্ড পারসন সেন্টেন্সটি নেগেটিভ হওয়াতে নট বসাবো। তার লেট বসালাম, তারপরে কি বসালাম, নট বসালাম, তারপরে আমাদের সাবজেক্টের অবজেক্ট হবে, তাহলে হি এর অবজেক্ট হিম, হিম বসালাম, তারপরে কি রাইট এ লেটার। তাহলে আজকের জন্য আমরা ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বিস্তারিতভাবে সুন্দরভাবে যা পরীক্ষা আসা উপযোগী শর্টকাট নিয়মে শিখলাম। সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।